জি, আমার স্বপ্ন ছিল আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এলএলবি তে ভর্তি হব, তারপর পর্যায়ক্রমে লয়ার হব, তারপর অ্যাডভোকেট হব। স্বপ্ন থেকে গেল, এখন এই অবস্থায় আমি আছি। বয়স মাত্র ২৪ বছর, খরচও হয়েছে প্রায় ৭০ লাখ। তবুও এখনো চলছে তার জীবন মৃত্যুর লড়াই। ডায়ালিসিস মেশিনের শব্দের ভেতরেও তিস্তার শেষ বর্ষের পরীক্ষায় বসার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন আরও ৪৫ লাখ টাকার। তবে কি চিকিৎসার অভাবে থমকে যেতে বসেছে এক মেধাবী শিক্ষার্থীর জীবন? চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাঁঠালবাগিচার ২৪ বছর বয়সী রাজিয়া সুলতানা তিস্তা নবাবগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। প্রায় ৩.৫ বছর আগে তার শরীরে ধরা পড়ে ক্রনিক কিডনি ডিজিজের শেষ ধাপ। দীর্ঘ চিকিৎসায় ইতিমধ্যে ব্যয় হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা। চিকিৎসকদের মতে তাকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন জরুরি, যার জন্য প্রয়োজন আরও ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা। আমি গত ২০২২ সালের জুলাইয়ের ৩১ তারিখ কিডনি রোগে আক্রান্ত হই। তৎক্ষণাৎ আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা সকল পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আমাকে জানান যে আমার 2টি কিডনি সম্পূর্ণ অকেজ হয়ে গেছে এবং তারা জানান কিডনি প্রতিস্থাপন ছাড়া আমাকে বাঁচানো সম্ভব না এবং কিডনি প্রতিস্থাপন যতদিন না করা হয় ততদিন ডায়ালাইসিস একমাত্র পথ। তিস্তার বাবা মৃত হয় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বড় ভাই, যিনি সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়েও তার সীমিত আয়ে বোনের চিকিৎসায় বিপুল ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন। মেয়েটাকে বাঁচাতে সমাজের সহৃদয় মানুষের সহযোগিতা চান তার পরিবার। বিয়ে দিব, শাদি দিব, এরকম একটা স্বপ্ন প্রত্যেকটা মাই দেখে। আমার সেই স্বপ্নটা যেন আল্লাহ পূর্ণ করে, এটাই আমার ইচ্ছা। তো আপনারা একটু দয়া করে আমার মেয়েটাকে বাঁচাবার জন্য। তিস্তা আবারও সুস্থ হয়ে পড়াশোনা শেষ করতে সবার কাছে দোয়া ও সহযোগিতা চায়। মহান আল্লাহর দয়া এবং আপনাদের সহযোগিতায় আমি বাঁচতে চাই। আমার বয়সে আপনাদের হয়তো সন্তান আছে, বোন আছে, আমি আপনাদের সন্তানের মতো, বোনের মতো, তাই আমাকে বাঁচাতে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তিস্তার সহপাঠী ও শিক্ষকরা তার দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে মানবিক সহযোগিতা চেয়েছেন। এই শিক্ষার্থী বেশ কিছুদিন থেকে জটিল কিডনি রোগে আক্রান্ত। তাকে সুস্থ করার জন্য তার কিডনি প্রতিস্থাপন করা দরকার এবং এটা করার জন্য আরও প্রায় ৪৫ লক্ষ টাকা প্রয়োজন। আমি দেশের সমাজের বিত্তবানদের প্রতি আবেদন জানাই যেন এই শিক্ষার্থীর জীবন বাঁচার জন্য এবং তাকে সুস্থ করে তোলার জন্য, তার কিডনি প্রতিস্থাপন করার জন্য যে অর্থের প্রয়োজন, সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে অবশ্যই আমরা এই সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীকে বাঁচাতে পারবো ইনশাল্লাহ। সময় দ্রুত ফুরাবার সাথে আরও কঠিন হয়ে উঠছে তার প্রতিটি দিন। জরুরি চিকিৎসার সহায়তা পারে আবারও তিস্তাকে স্বপ্নময় জীবনে ফিরিয়ে দিতে। মানবিক সহমর্মিতা আর সমাজের সম্মিলিত সহযোগিতাই এখন তার বাঁচার শেষ ভরসা। নিউজ ডেস্ক, RTV।